হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি পুণ্যতীর্থ সাগর মেলা। আজ 6 জানুয়ারি 2023। এই মেলা চলবে 8 থেকে 17 জানুয়ারি পর্যন্ত। আমার চ্যানেলে মেলায় আসার গল্পটা আগেই আপলোড করেছি। যারা দেখেছো তারা তো জানোই। এই ভিডিওটা সাগর মেলা পার্ট 2 বাড়ি ফেরার গল্পটা বলবো। ভালোই চ্যালেঞ্জিং ছিল। আপনারা যারা আসতে চলেছেন তাদের খুব কাজে লাগবে। ভোলেনাথের বাহন নন্দী এখন আমাদের সঙ্গী। বাড়ি ফেরার পথ দেখিয়ে নিয়ে চলেছে। আমরাও নিষ্পাপ মনে নির্ভয়ে তার সঙ্গ নিলাম। এখন ঘড়িতে সময় বেলা 4টে। কপিলমুনি আশ্রম মন্দির 4টে থেকে 5টা অবধি বন্ধ থাকে। তাই বাইরে থেকে শেষ নমস্কার সেরে এগিয়ে চললাম। ট্রেনে থাকাকালীন যা খাওয়া দাওয়া করা হয়েছিল, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। খিদেও পেয়েছে খুব। গাড়ি স্ট্যান্ডের পাশে একটা খাবারের দোকান ঠিক করে ঢুকে পড়লাম। 80 টাকা। 80 টাকা প্লেট। সবজি ভাত কত প্লেট? একদম সবজি ভাত নিলে আমাদের 3টে সবজি আছে, 3টে সবজি ভাজাও আছে, ডাল আছে, আচার আছে। 60 টাকা শুধু প্লেন ভাত, আর ওর সঙ্গে রুটি যদি থাকে 80 টাকা। আমি ওটা পজ করলাম, প্লেন ভাত তো 50 টাকা। না না, এখানে 60 টাকা। মেলার জন্য কি 60 টাকা? এদের খাবার কোয়ালিটি আলাদা আছে। 40 টাকা খাওয়া ডাল চাউল ভাত সবই পায়, 40 টাকা আছে, কিন্তু খাবার কোয়ালিটিতে দেখতে হবে আগে। কি খাবি? কি ডাল চাল খাবি না? আর রুটি কি আছে আলাদা হবে? ওই ওর সঙ্গে যদি তুমি রুটি খাও, হাতে এমনি রুটি আলাদা ভাত বাদ দিয়ে আলাদা হবে না, শুধু প্লেট সিস্টেম হবে, ডাল প্লেট। প্লেটে আমি যদি রাইস বাদ দিয়ে রুটিতে কি দিই? এই যে অতগুলো আইটেম, আলু ভাজা থাকবে, বেগুন ফ্রাই থাকবে, তোমার বাঁধাকপি সবজি থাকবে, কাবুল ছোলার সবজি থাকবে, আলু ফুলকপি সবজি থাকবে, আচার থাকবে, ডাল থাকবে, রুটি থাকবে, যা যে জটা খেতে পারে। আচ্ছা, রুটি খেয়ে না কত? রুটি ওটা কত? হ্যাঁ, কত আশি ওটা? আশি আশি ওটাও আছে? আশি, ওটা 60, ওটা 80। ও তো 80-তে তোকে রাইস রুটি সবই দিয়ে দেবে। হ্যাঁ, সবই দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, খেলাম এটা। চলো ছবিটা তুলে দেওয়া যায় চেকাস করে। খাবারের কোয়ালিটি কোয়ালিটি করে চেঁচালেও এই খাবারের থেকে আমাদের পাড়ার চায়ের দোকানের খাবার অনেক বেশি টেস্টি ও হাইজেনিক। খাওয়া সেরে কচুবেড়িয়া ঘাট যাওয়ার উদ্দেশ্যে গাড়ি স্ট্যান্ডের দিকে এগালাম। এখানে এসে জানতে পারলাম এখানে সব গাড়ি বুকিংয়ে যাবে, কেউ এয়ারে যাচ্ছে না। এয়ারে যেতে হলে বাস স্ট্যান্ড থেকে পাওয়া যাবে। বাস স্ট্যান্ডের দূরত্ব এখান থেকে 1.5 কিলোমিটার। পায়ে হেঁটে সময় লাগবে মিনিট 10। দেরি না করে পদযাত্রা শুরু করে দিলাম। এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখে পড়ল প্রচুর হোটেল। আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে এখানেই হোটেল পেয়ে যাবেন। তাছাড়াও চোখে পড়ল অসংখ্য অস্থায়ী শরণার্থীদের থাকার জায়গা। নামখানা রেঞ্জের অন্তর্গত এই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসটিও দেখতে পেলাম। আর গঙ্গাসাগর থানা এই রাস্তাতেই অবস্থিত। এই তো যাওয়ার সময় গেলাম। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। বাস স্ট্যান্ডে পৌঁছেও আরেক বিপদ। কেউ চাইছে 80 টাকা, কেউ চাইছে 70 টাকা। অনেকক্ষণ ওয়েট করার পর দেশি মিস্ত্রিদের হাতের জাদুতে গড়ে ওঠা একটা গাড়ি 50 টাকায় রাজি হলো কচুবেড়িয়া ঘাট যাওয়ার উদ্দেশ্যে। তাতেই চড়ে বসলাম। নেমে গাড়িটির ছবি দেখাচ্ছি। গাড়িটাকে নিয়ে হাসি ঠাট্টা করলেও গাড়িটা কিন্তু সারা রাস্তা চোখ খোলা রেখে আমাদেরকে সুস্থভাবে আমাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে। এখান থেকে কচুবেড়িয়া ফেরিঘাট হাঁটা পথে 10 মিনিট। তাছাড়া 10 টাকার বিনিময়ে ভ্যানেও উঠে পড়া যায়। ফেরিঘাট টিকিট কাউন্টার থেকে 9 টাকার বিনিময়ে টিকিট কেটে নিলাম।
আবার লাইন, ভিড়ের ঠেলা খাওয়া, লঞ্চে ওঠা। অন্য সময় জোয়ার ভাটার ওপর ভেসেল নির্ভর করলেও এই মেলার সময় ভেসেল চলছে নিয়মিত। 300-400 লোক নিয়ে লক 8 ফেরিঘাটের উদ্দেশ্যে লঞ্চ বা ভেসেল মন্থর গতিতে এগিয়ে চলল। ভেসেলের আধ ঘন্টা সময় লাগার কথা ছিল, কিন্তু যখন ওপারে পৌঁছালাম ততক্ষণে সূর্যদেব অস্ত গেছে। তারপর টোটো ধরে চলে এলাম কাকদ্বীপ স্টেশন। টোটো ভাই নিল 20 টাকা করে। এখানে আরেক অবস্থা, টিকিট কাউন্টারে একটিও লোক নেই। জিজ্ঞেস করে জানা গেল 7টায় আসবে, তখনই টিকিট দেবে। একটা অনলাইন টিকিট যন্ত্র রয়েছে বটে, কিন্তু সেটা অনলাইনেই টিকিট কাটা সম্ভব। এই কারণেই একদিনে ফিরতে চাইলে রিটার্ন টিকিট কেটে নেওয়াই ভালো। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা থেকে এই প্ল্যাটফর্মেই ট্রেন আসবে, তারপর যাবে নামখানা। ওখান থেকে বকখালি ও নামখানার প্যাসেঞ্জার নিয়ে আবার এই প্ল্যাটফর্ম দিয়েই ফিরবে। ভিড়ের ভয়ে চট করে একটা প্ল্যান করে নেওয়া হলো। নামখানা যাওয়ার ট্রেনেই উঠে পড়লাম। প্রথমে ভেবেছিলাম নামখানা অবধিই চলে যাব, কিন্তু নামখানার টিকিট তো আমাদের কাছে নেই। তাই ঠিক করলাম পরের স্টপেজ কাশীনগর হল্টেই নেমে পড়ব। এই হচ্ছে কাশীনগর হল্ট স্টেশন। এখন 7:55 বাজে, প্রায় শ্মশান হয়ে রয়েছে স্টেশনটা। বন্ধুরা, ফ্যামিলি নিয়ে এলে সিট পাওয়ার লোভে এই প্ল্যানটি কেউ করো না, রিস্ক হয়ে যাবে। যা ভেবেছিলাম তা নয়। এই প্রথম আজকের দিনে ট্রেন এত ফাঁকা দেখলাম। সারাদিনের ধকলের জন্য শরীর ক্লান্ত, তাই সিটে বসেই কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম যখন ভাঙল তখন ট্রেন লক্ষ্মীকান্তপুরে। ঘড়িতে সময় 8:46। 15 মিনিট জিরিয়ে নিয়ে ট্রেন আবার ছেড়ে দিল। এখন ঘড়িতে সময় 9:41। ট্রেন বারুইপুর জংশন। অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য শিয়ালদা স্টেশন। আমাদের আজকের গল্প এখানেই শেষ। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব। ঘড়িতে এখন সময় 10:30।